যার প্রেম ও গ্রহণ লাগা ব্যক্তিবিরহ ও সামষ্টিক ব্যর্থতার রঙে রঞ্জিত। এর মাঝে স্মৃতি হয়তো বিশেষ করে আলোচ্য কোনো বিষয় হতে পারে না, তবু সরল এক প্রস্তাবনা রূপে যদি তাকে ইতি উতি পাঠের স্মৃতি থেকেই তার স্মৃতিসূত্র শনাক্তের প্রয়াস পাই, তবে হয়তো সামগ্রিকভাবে আমাদের কবিতার এক গতিমুখেরও সন্ধান পাওয়া যেতে পারে। তিনি একজন বরেণ্য ও জনপ্রিয় খ্যাতিমান সাহিত্যিক। বাংলা সাহিত্যে স্বতন্ত্র কাব্য ভাষা তৈরি করে নিজস্বতা অর্জন করেছেন। ছিলেন একাধারে মৌলিক কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থের লেখক, প্রাবন্ধিক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, অনুবাদক, আবৃত্তি শিল্পী, সাংবাদিক এবং দর্শক নন্দিত একজন টিভি উপস্থাপক। তাঁর দরাজ কণ্ঠে কবিতা পাঠ ছিল অসাধারণ, উচ্চারণ ছিল চমৎকার। শুধু ভালো পাঠ নয়, আবৃত্তিও করতেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে তিনি ব্যাপকভাবে পরিচিত। কালের সীমা অতিক্রম করে হয়েছেন কালোত্তীর্ণ। আধুনিকতার নামে অকারণ দুর্বোধ্যতা যিনি এড়িয়ে চলতেন, তিনি আর কেউ নন বিংশ শতাব্দীর 60-এর দশকের কবি আসাদ চৌধুরী। সহজ সরল মেদহীন অকৃত্রিম ভাব ও ভাষা ছিল কবি আসাদ চৌধুরীর কণ্ঠে। শুদ্ধ ভাষায় কথা বলতেন, প্রতিটি শব্দ স্বচ্ছ এবং পরিষ্কার করে উচ্চারণ করতেন। শ্রোতা বেশ মনোযোগ রাখতেন তার কথায়। বক্তৃতাও ছিল আকর্ষণীয়। বৈঠকি আলোচনায় ছিলেন সরব। বিশেষ কোনো বই কিংবা গুরুত্বপূর্ণ কোনো লেখা নিয়ে কথা বলতেন। উপস্থিত কেউ কথা বলতে চাইলে উদার এই মানুষটি মনোযোগ সহকারে তার কথা শুনতেন। তবে কখনোই ভাষায় বরিশালের আঞ্চলিকতাকে উপেক্ষা করতে দেখা যায়নি তাকে। একসময় রেডিওতে 5 ওয়াক্ত নামাজের আজান প্রচারিত হতো। কি অদ্ভুত ছিল সেই আজানের সুর! আজান শেষে আজানের দোয়া পাঠ হতো, তারপর প্রচার হতো সেই দোয়ার বাংলা অর্থ। অনেকেই হয়তো জানেন না, উচ্চারিত সেই বাংলা অর্থের দরাজ কণ্ঠটি ছিল কবি আসাদ চৌধুরীর। সবার সাথে মিলেমিশে চলার এক অসাধারণ ক্ষমতা ছিল মাটি ও মানুষের কবি, প্রেম ও প্রতিবাদের কবি আসাদ চৌধুরীর। ডান বাম সবার সাথে মিশতেন। ধর্ম বর্ণ বলে কথা নয়, সবাই মানুষ, এটিই ছিল তার জীবনবোধ। কালো ধলো বলে কথা নেই, হিন্দু বৌদ্ধ বলেও নেই, খ্রিস্টান মুসলমানও ভেদাভেদ করতেন না। প্রথমত সবাই মানুষ, এটিই বিশ্বাস করতেন। মানুষ হিসেবে আসাদ চৌধুরী ছিলেন সহজ সরল, ছিলেন জটিলতা মুক্ত। বড়দের সাথে তো মিশতেনই, অপেক্ষাকৃত কম বয়সীরাও তার আড্ডায় জমা হতো। আরো মজার বিষয় হলো, একেবারে তরুণ তরুণীও তার সঙ্গে বেশ আন্তরিক। তিনি একদম তরুণ বয়সীদেরও বন্ধুর মতো গ্রহণ করতেন, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন। আসাদ চৌধুরীর আড্ডার বিষয় ছিল কবি লেখকদের জীবনের গল্প। কে কেমন লিখেছেন তার ফিরিস্তি। খোঁজ রাখতেন নবীন লেখকদেরও, উৎসাহ যোগাতেন তারুণ্যকে। ছোট বড়, ধনী নির্ধন, উদার অনুদার, সংস্কার মুক্ত সংস্কারাচ্ছন্ন, ভালো মন্দ, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক, কুলীন অকুলীন, কাউকে কবি আসাদ চৌধুরী অবজ্ঞা করতেন না। মানুষের প্রতি তার গভীর ভালোবাসা কাজ করত। নতুন কবিকে তিনি সাদরে বরণ করতেন, উপেক্ষিত লেখকদের তিনি বুকে জড়িয়ে ধরতেন। সদালাপী, নিরহংকারী, মিশুক প্রকৃতির ব্যক্তি কবি আসাদ চৌধুরী। সুবক্তাও বটে। প্রধান অতিথি বা সভাপতি পদে তিনি সবসময় মনোমুগ্ধকর বক্তৃতা দিতেন। কবি আসাদ চৌধুরী কবিতা অন্তপ্রাণ মানুষ। জীবন উৎসর্গ করেছেন বাংলা কবিতার জন্য। কবিতায় বাউল স্বভাব, কিন্তু ঘোরতর সংসারী তিনি, সার্থক পিতাও। কেউ অসুস্থ হলে অবধারিতভাবে কবি আসাদ চৌধুরী তাকে দেখতে যেতেন। রাত জাগার অভ্যাস ছিল কবি আসাদের। গভীর রাত অবধি পড়তেন, লিখতেনও কোনো কোনো দিন। একজন বিচরণশীল মানুষ ছিলেন তিনি। রাজধানী ঢাকার আনাচে কানাচে ঘুরে বেড়াতেন, যোগ দিতেন নানা অনুষ্ঠানে। কবিতার আসর তো ছিলই, সাহিত্য সভায়ও ছিলেন সরব। সামাজিক অনুষ্ঠানেও যোগ দিতেন উৎসাহের সাথে। শিল্প প্রদর্শনী কিংবা সাংস্কৃতিক আয়োজনে ছিল তার অদম্য উপস্থিতি। আবৃত্তির শিক্ষক ছিলেন কবি আসাদ।
কোনো এক কবিতা উৎসবের অনুষ্ঠানে তিনি বলেন, দেশের অনেক উন্নতি হয়েছে, এখন আমাদের সমাজ ও সাহিত্যের উন্নতি দরকার। আমরা জাতি হিসেবে দিন দিন লোভাতুর হয়ে যাচ্ছি। এখন আমাদের ভাবতে কষ্ট হয়, আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু লোভ ছাড়তে পারছি না। পায়জামা পাঞ্জাবি আসাদের প্রিয় পোশাক। শীতে কাঁধে ঝোলানো থাকে উত্তরীয় বা চাদর, তার কাঁধে শোভা পায় পাটের ব্যাগ। কবি আসাদ চৌধুরী পান খেতেও পছন্দ করতেন, যেই সেই পান নয়, মশলা ও সুগন্ধিযুক্ত পান। যেখানে ছুটতেন সঙ্গে থাকতো ঝোলানো ব্যাগটি, কিছু বইপত্র, দু একটি ম্যাগাজিন থাকতো ব্যাগে, থাকতো একটি ডায়েরিতে কবিতা লিখতেন, আর থাকতো পানের আয়োজন। মাঝে মাঝে উপস্থিত কেউ কেউ লোভ করত পানের, চাইলে না করতেন না। তাছাড়া আসাদ স্বল্পাহারী ব্যক্তিও, যা খাবেন তার ভেতরেই মাধুর্য খুঁজে পেতেন। তার জিহ্বায় স্বাদ গ্রহণের তীব্র ক্ষমতা, যদিও নিরন্তর পান চিবুতে পছন্দ করতেন। পানের এই আয়োজন আসাদের কবিতাকেও পেয়ে বসেছিল। 1975 সালে প্রকাশিত তার কবিতার প্রথম কাব্যগ্রন্থের নাম তবক দেওয়া পান। অদ্ভুত মনে হয়, হলেও সত্যি। তিনি তবক দেওয়া পানের কবি হিসেবে পরিচিত। তবক দেওয়া পান কাব্যগ্রন্থটি প্রকাশের পর সবাই বুঝতে পেরেছিলেন বাংলা সাহিত্যে একজন শক্তিমান কবি যুক্ত হলো। সত্য ফেরারি কবিতায় তিনি লিখেছেন, কোথায় পালালো সত্য, প্রেম প্রীতি ভালোবাসাতেও নেই, এমনকি কালো বাজারেও নেই, কোথায় গেলেন সত্য। আসাদ চৌধুরী আনন্দলোকের কবি। যাপিত জীবনের নানান প্রসঙ্গ, জটিলতা, সংকট ও প্রতিকূলতাকে তিনি অনুভব করেছেন আনন্দের মোড়কে। নিজস্ব বিবরে সৃষ্টি করেছেন আপন আনন্দধারা। তার একটি কবিতায় বলেন, বাসর ঘরে আমাদের জন্য না ছিল বালিশ না মশারি, ঠাট্টার আত্মীয়রা থাকলে যা হয়। জীবনের তিক্ততাকে কবি আসাদ পাশ কাটাতে চান আপাত পলায়নের প্রয়াসের ভেতর দিয়ে, নিজের অক্ষমতাকে ঢাকতে চান চাতুরি দিয়ে। আত্মপরিক্রমায় জানান এই কবি, আমার গালে পান, বরং তোমরাই বলো আমি শুনি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। আসাদের কবিতা সরল ও লোক সংস্কৃতির গন্ধমাখা। তার কবিতার বইয়ের নাম সম্পূর্ণ স্বতন্ত্র, ভিন্ন সুর ভিন্ন স্বর। তার কবিতার প্রথম শর্ত হৃদয় সংবেদ। কবিতাকে তিনি ভেবেছেন সুন্দরের মিনার ও মন্দির। একেবারে হৃদয়শালী, আন্তরিক, গীতিধর্মী তার কবিতা। লিরিকের সঙ্গে আধুনিকতার মিশ্রণ, ছন্দ উপলব্ধির সঙ্গে ছন্দহীনতার দ্রবণ তিনি কবিতার শরীরে ছড়িয়ে দিয়েছেন। ছন্দের আনন্দে সাজানো তার কবিতা ও ছোট ছোট বাক্যগুলো আসাদ চৌধুরীর নিজস্ব ঢঙে রূপ পেয়েছে। গদ্য কবিতার চেয়ে ছন্দে লিখেছেন বেশি। আসাদ চৌধুরী একজন ভ্রমণ পিয়াসু পরিব্রাজকও বটে। সৌন্দর্যের টানে ঘুরেছেন দেশ দেশান্তর, চষে বেড়াতেন পুরো দেশ, যাপন করেছেন শত সহস্র আচ্ছন্ন কবিতা প্রহর। দেশের প্রায় প্রতিটি জেলা উপজেলায়, এমনকি সুদূর গ্রাম বাংলা, নদ নদী, পাহাড় সমুদ্র, সবখানে একবার হলেও কবি আসাদ চৌধুরীর পদস্পর্শ পড়েছে। বিদেশ ভ্রমণ তার প্রিয় শখ। বছরের অনেকটা সময় তিনি দেশের বাইরে পারিযায়ী পাখির মতো উড়ে বেরিয়েছিলেন। জীবদ্দশায় আসাদ চৌধুরী সাহিত্যের বিভিন্ন বিষয়ে লিখেছেন, কিন্তু তার পরিচয় তিনি কবি। আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। সাহিত্যে তিনি গণমুখী, নান্দনিক ও রোমান্টিক। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলার লোকায়ত জীবন সবই তাঁর লেখায় স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন। কবি আসাদ সমাজ সচেতন কবি তো বটেই, ভীষণভাবে রাজনৈতিক সচেতনও। সমাজের অসঙ্গতির কথা তার কবিতার ছত্রে ছত্রে বিবৃত হয়েছে। রাজনীতির অন্ধকার দিক নিয়ে তার কবিতা সোচ্চার, সমাজের অসুন্দর নিয়ে উচ্চকণ্ঠ তার কবিতা।
আছে অমানুষ সম্বন্ধে তীব্র সমালোচনাও। এসবের পরও গিয়ে এক নীরবে কষ্টে পার করেন দিন ও রাত্রি, আর ভাবেন এত মানুষের ভিড়ে মানুষ কোথায়। রাজনৈতিক কবিতা লেখেননি আসাদ চৌধুরী। তিনি মনে করতেন স্লোগানে কবিতার প্রয়োজন নেই, বরং কবিতাকেই সময় তার প্রয়োজনে স্লোগান করে নেয়। তিনি সুস্থতা চেয়েছেন রাজনীতির, শান্তি চেয়েছেন সমাজের, পরস্পর কাদা ছোড়াছুড়ির সংস্কৃতি অপছন্দ করতেন। আসাদ চৌধুরী পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের সদস্য ছিলেন আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠাতা সদস্যও। বঙ্গবন্ধুর সঙ্গে তার ব্যক্তিগত সখ্যও ছিল। তার বাবা আরিফ চৌধুরীর মৃত্যুর পর তার কবরের পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি আসাদের কাঁধে হাত রেখে সাহস জুগিয়েছিলেন এবং প্রয়োজনে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আসাদ চৌধুরীর লেখা ক্ষুরধার। তার কবিতা পড়ে কখনো মনে হয়েছে নির্জীব দুষ্কালের বিরুদ্ধে কাম্য সশস্ত্রতা, আবার কখনো মনে হয়েছে বিষণ্ণ অনুভূতি যেন ঘিরে ধরেছে তাকে। তেমনি তিনি বলেছেন তার কবিতায়, অভিধান থেকে নয় ৮০ লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাকটিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আসাদ চৌধুরী একজন বিশ্বাসী কবি। তার পারিবারিক পরিবেশ ছিল বিশ্বাসের অনুকূল। কিশোরকালে প্রথমে মক্তব এবং মাদ্রাসায় পড়েছেন, পরে কলেজে, বিশ্ববিদ্যালয়ে। বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আসাদ হতে চেয়েছেন আদর্শ শিক্ষক। যোগ্য দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার একটি কলেজে। শিক্ষক হিসেবে পেয়েছেন সুনামও। এখানে বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের সঙ্গে তার দেখা। 50-এর কবির ও বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, আসাদ চৌধুরী 60-এর। পিঠাপিঠি দশকের কবি বলে বয়সের ব্যবধানও খুব বেশি নয়। 1936-এ জন্ম আল মাহমুদের, 43-এ আসাদ চৌধুরীর। 8-9 বছরের বড় ছোট দুজন, ফলে অন্তরঙ্গে দাঁড়িয়ে যায় দুজনের সম্পর্ক। গড়ে ওঠে কাব্যিক বন্ধুত্ব, দৃঢ় হতে থাকে বন্ধুত্বের বন্ধন, সময় গড়াতে থাকে। আল মাহমুদ দৈনিক ইত্তেফাকে যোগ দেন 1973 সালে আসাদ চৌধুরী বাংলা একাডেমিতে। পরে আসাদ চৌধুরী কবি আল মাহমুদ পরিষদের সভাপতি ছিলেন। ঢাকায় থিতু হয়ে পরবর্তীতে আসাদ চৌধুরী বিভিন্ন খবরের কাগজে সাংবাদিকতা করেন। 1985 থেকে 1988 সাল পর্যন্ত তিনি ভয়েস অব জার্মানির বাংলাদেশ সংবাদদাতার দায়িত্ব পালন করেন। উত্তর আমেরিকায় বাংলা সাহিত্যের অগ্রযাত্রা এবং সেখানকার সাহিত্যানুরাগীদের বাংলা ভাষা ও কৃষ্টিতে আকৃষ্ট করতে তার অবদান অসীম ও অনস্বীকার্য। কবি আসাদ চৌধুরী খুব অভিযান প্রিয়। নানা ধরনের পেশায় আবর্তিত রয়েছে তার কর্মময় জীবন। কখনো শিক্ষকতা, কখনো বাংলা একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো জার্মান বেতারের বাংলা বিভাগের কর্মকর্তা, কখনো রেস্টুরেন্ট ব্যবসায়ী, কখনো সম্পূর্ণ বেকার। আসাদ চৌধুরী বাংলাদেশের প্রধান কবিদের একজন। তার আকর্ষণীয় বাচনভঙ্গি তাকে নিজস্বতায় উঁচু করে তুলেছে। টেলিভিশনে জনপ্রিয় সব অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্য অনেকের চেয়ে আলাদা তিনি। তার ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি মানুষের মনে দাগ কেটেছে, জয় করেছেন শিল্পপ্রেমী মানুষের মন। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। আসাদের প্রিয় কবিদের একজন মাওলানা জালালউদ্দিন রুমি। বাংলাদেশ রুমি সোসাইটির সাথে ছিলেন ওতপ্রোতভাবে জড়িয়ে। উর্দু কবিতার প্রতিও ছিল তার গভীর ভালোবাসা। উর্দু সোসাইটির সাথেও তিনি জড়িত ছিলেন আন্তরিকভাবে। আসাদ চৌধুরীর সাহিত্য সম্ভার সব ধরনের মানুষের পছন্দ। তথ্য ও ভাবনার রসদ পান সব বয়সের পাঠক। বাংলা সাহিত্যে তার সৃষ্টি ও কাজের ব্যাপ্তি একটি লেখায় বোঝানো সহজ নয়। তার কবিতা বা প্রবন্ধ পড়েই কেবল মননের গভীরতা উপলব্ধি করা সম্ভব হতে পারে। প্রকৃতপক্ষে আসাদ চৌধুরীর কবিতায় দেশ, দেশের ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, প্রেম, সহজিয়া ভাব, বিশ্বযুদ্ধ, রাজনৈতিক ও সামাজিক ঘটনা, কোরআন, পুরাণ, বাইবেল, প্রাচীন লোকসাহিত্য এবং ইতিহাসের বিভিন্ন প্লট উঠে এসেছে। তাছাড়া কবি আসাদ চৌধুরী লিখেছেন বাংলার মাটি ও মানুষের কথা। আবহমান ইতিহাস ও ঐতিহ্যকেও আপন করে নিয়েছেন স্বমহিমায়।
তেমনি ইলা মিত্র এবং তার সহযোদ্ধাদের প্রতি কবিতায় তিনি বলেছেন, স্বপ্ন ছিল এখন স্মৃতির ভার, ব্যর্থতার ভার কোনখানে পেতে রাখি রাত্রির প্রণাম। মুক্তিযুদ্ধের আগুন ঝরা বহু স্মৃতি কবিতায় তুলে ধরেছেন আসাদ চৌধুরী। যুদ্ধের সঙ্গে তাল মিলিয়ে কলম যুদ্ধ করেছেন তিনি। কবিতার ভেতর দিয়ে নতুন প্রজন্মকে শিখিয়েছেন ইতিহাস। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে দুঃখ ও হতাশার মিশেলে কবি লিখেছেন, তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? শেষ কথাটি সুখের ছিল, ঘৃণার ছিল, নাকি ক্রোধের প্রতিশোধের, কোনটা ছিল? তার কবিতা তখন সত্যি মানুষ ছিলামে তিনি লিখেছেন, নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথাকে ভাববে। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। কবি আসাদ চৌধুরী বেঁচে থাকা অবস্থায় কোনো বিভাজনকে সমর্থন করেননি। নিজেকে সবসময় অসাম্প্রদায়িক চিন্তাভাবনায় ব্যস্ত রেখেছিলেন। অপসংস্কৃতি চর্চা বন্ধে বারবার সোচ্চার ছিলেন। এমনটা ছিলেন বলে অপছন্দের হয়ে গেলেন অনেকের। এসব অপছন্দের জায়গা থেকে হয়তো দেশ ছেড়েছেন, চলে গেলেন কানাডায়। সেখানে একমাত্র মেয়ের সঙ্গে থাকতেন। অবশ্য তার পরিবারও সেখানকার টরেন্টোতে ছিলেন। তার স্ত্রী শাহানা বেগমও 2 ছেলে সহ এখনো আছেন। বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যাবার জন্য প্রস্তুত হতে পারলাম না, বড় মায়া লাগে এই পৃথিবীর জন্য। আমার মা, আমার বড় ভাই তো বিদায়ের জন্য প্রস্তুত, আমি তো পারলাম না রেডি হতে। তেমনি আসাদ চৌধুরীও জানান, ঘরে ফেরা সোজা নয়, তবু মৃত্যুর জন্য প্রস্তুত তিনি। কোনো আলসেমি, ভীতি কিংবা গড়িমসি নেই। আমি তো কাফন পরেই বসে আছি, ডাক এলেই যাব, ঠিকই যাব। 5 অক্টোবর 2023 সালে কানাডার টরেন্টোর একটি হাসপাতালে বাংলা সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব ও জনপ্রিয় কবি আসাদ চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সমাহিত হলেন সেই দূর প্রবাসেই। চলে গেলেন পৃথিবীর আলো বাতাস থেকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। মৃতভাষী, সজ্জন, হৃদয়বান, ছান্দসিক কবি আসাদ চৌধুরী 1943 সালের 11 ফেব্রুয়ারি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার বাড়িতে একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী ওরফে ধনু মিয়া, মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম। আসাদ চৌধুরীর বাবা মোহাম্মদ আরিফ চৌধুরী এমএলএ ছিলেন। বাঙালি জাতির রূপকার শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর 122 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, চৌধুরী সাহেবের ব্যবহার ছিল অমায়িক। খেলাফত আন্দোলন থেকে রাজনীতি করেছেন, দেশের রাজনীতি করতে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন বরিশালের উলানিয়ার জমিদারি বংশে। বঙ্গবন্ধু 1952 সালে আরিফ চৌধুরীদের 71 রাধিকা মোহন বসাক লেনের বাসায় থেকেছিলেন। তখন আসাদ চৌধুরীর মা সৈয়দা মাহমুদা বেগম জাতির পিতাকে আপ্যায়ন করেছেন। স্ত্রী শাহানা চৌধুরী, 1 কন্যা 2 পুত্র, পুত্রবধূ, জামাতা ও নাতি নাতনিদের নিয়ে সুখের সংসার ছিল আসাদ চৌধুরীর। তাঁর সংসার এখন আর রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ নেই। উলানিয়ার মানুষের কাছে আসাদ একজন অভিভাবক ছিলেন। অনেকের কাছে ডাকনাম খুসরু ভাই বা খুসরু চাচা হিসেবেও পরিচিত ছিলেন আসাদ চৌধুরী। কবিতা, ছড়া, প্রবন্ধ, নিবন্ধ, জীবনী, অনুবাদ গ্রন্থ, শিশু কিশোর গল্প, রূপকথা সব মিলিয়ে শতাধিক গ্রন্থ রচনা করেছেন কবি আসাদ চৌধুরী। আসাদ চৌধুরী তার বর্ণাঢ্য জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
এর মধ্যে 2013 সালে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা 21 পদক ও 1987 সালে বাংলা একাডেমি পুরস্কার উল্লেখযোগ্য। এছাড়াও তিনি আবুল হাসান স্মৃতি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, অতীশ দীপঙ্কর স্বর্ণ পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ও বঙ্গবন্ধু সম্মাননা 1418 এ ভূষিত হন। তবক দেওয়া পান সহ কবি আসাদের আরও কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বৃত্ত নাই, বেসাত নাই, প্রশ্ন নেই, উত্তরে পাহাড়, জলের মধ্যে লেখা জোখা, যে পারে পারুক, মধ্য মাঠ থেকে, মেঘের জুলুম, পাখির জুলুম, আমার কবিতা, ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা, দুঃখীরা গল্প করে, নদীও বিবস্ত্র হয়, টান ভালোবাসার কবিতা, বাতাস যেমন পরিচিত, বৃন্তির সংবাদে আমি কেউ নই, কবিতা সমগ্র, কিছু ফল আমি নিভিয়ে দিয়েছি, ঘরে ফেরা সোজা নয় অন্যতম। 1983 সালে আসাদের রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। এছাড়া একই বছর তিনি সম্পাদনা করেন শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক গ্রন্থ সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু। আসাদ চৌধুরীকে হারানো আমাদের বাংলা কবিতার আকাশ থেকে নক্ষত্রের পতনের মতো। পৃথিবীতে থেকে গেছে তার সৃষ্টি, তার সাহিত্য, তার কবিতা। তিনি যা রচনা করেছেন তাই তার সম্পদ। আজ এবং আগামীর মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পেলে সম্মানের সাথে উচ্চারিত হবে তার নাম। সময়ের কাছে থেকে যাবে তার নামের স্বাক্ষর। শব্দের রহস্য আর জীবনের বিচিত্র রসিকতাকে লালন করে চলেছিলেন তবক দেওয়া পানের কবি আসাদ চৌধুরী। আমরা কখনো তাকে এবং তার সৃষ্টিকে ভুলব না। আপনি আমাদের কাছে অমর। আপনার জরা নেই, বার্ধক্য নেই, নেই মৃত্যু। আপনি চির অমর।